নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদের সাথে গৌরাঙ্গ, জঙ্গলমহল এনজিও টিভি বাঁকুড়া থেকে। ইরান, আমেরিকা ও ইসরায়েলের সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটা মুহূর্তে নতুন করে বাড়ছে উত্তেজনা। শুধু সামরিক সংঘর্ষই নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক রাজনীতি এবং বড় শক্তিগুলোর কৌশলগত হিসাব নিকাশ। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই যুদ্ধে কি সরাসরি জড়িয়ে পড়েছে রাশিয়া? মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়া নাকি গোপনে ইরাকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য দিয়ে সাহায্য করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা আমেরিকার যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন ঘাঁটির অবস্থান সম্পর্কিত তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও এই সাহায্যের পরিমাণ ঠিক কতটা তা এখনো পরিষ্কার নয়, কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনা অনেক বিশ্লেষক মনে করছেন এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত সপ্তাহে তেহরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই হামলার পর অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছিলেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ধাক্কা লেগেছে। এমনকি কেউ কেউ বলছিলেন ইরানের পাল্টা আঘাত করার ক্ষমতা অনেকটাই কমে গেছে। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই ধারণা বদলে যায়। রবিবার রাতে ইরান একটি ড্রোন হামলা চালায়, যার লক্ষ্য ছিল মার্কিন সেনাঘাঁটি। এই হামলায় একজন মার্কিন সেনা নিহত হন এবং অন্তত 18 জন আহত হন বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী অত্যন্ত নির্ভুলভাবে পরিচালিত এই ড্রোন হামলা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি কমান্ড সেন্টারে আঘাত হানে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, ইরান কিভাবে এত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারল? সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন এর পিছনে উন্নত গোয়েন্দা তথ্যের ভূমিকা থাকতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের এক রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, ইরান যেভাবে রাডার বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল ঘাঁটিগুলো লক্ষ্য করে আঘাত করছে তা অত্যন্ত পরিকল্পিত এবং সুনির্দিষ্ট। তাদের কাছে পূর্ণাঙ্গ স্যাটেলাইট কন্ট্রোলেশন নাই, যা দিয়ে নিয়মিতভাবে শত্রু বাহিনীর গতিবিধির পর্যবেক্ষণ করা যায়। ফলে উন্নত মহাকাশ প্রযুক্তি সম্পন্ন কোনো দেশের সহায়তা ছাড়া এমন নির্ভুল হামলা চালানো কঠিন। এখানেই উঠে আসছে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা। তবে এই বিশ্লেষণের সঙ্গে সবাই একমত নন। হোয়াইট হাউসের মুখপাত্র আনাকেলি ভিন্ন দাবি করেছেন। তার মতে ইরানের সামরিক ব্যবস্থা এখন দুর্বল হয়ে পড়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ প্রতিদিন কমে যাচ্ছে, তাদের নৌবাহিনী বড় ক্ষতির মুখে পড়েছে এবং সামরিক উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যাচ্ছে। তার কথায় ইরান এখন দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। তবে বাস্তব পরিস্থিতি বলছে যুদ্ধ থামার কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না। ইরান একদিকে ড্রোন হামলা চালাচ্ছে, অন্যদিকে কুবজ মিসাইল ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করছে। তেল আবিবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই সংঘাত এখন শুধু 2 বা 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত আরও বড় আকার নেয় তাহলে তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুর ওপর তার প্রভাব পড়বে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সামনে এখন একটাই পথ খোলা, নিঃশর্ত আত্মসমর্পণ। তবে ইরানও যে সহজে পিছিয়ে আসবে না সেটাও পরিষ্কার, কারণ সাম্প্রতিক পাল্টা হামলা দেখিয়ে দিয়েছে তারা এখনও প্রতিরোধ চালিয়ে যেতে প্রস্তুত। ফলে এখন গোটা বিশ্বের সামনে বড় প্রশ্ন, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নিতে চলেছে, নাকি আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে শেষ পর্যন্ত কোনো সমাধান বের হবে? এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমানের গর্জন, মাটিতে বিস্ফোরণের শব্দ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই জানাবেন। নমস্কার।